সুন্দর চরিত্র নিয়ে লেখাপড়া করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসিডি, সিএসপি হও, জীবন খোদা কসম সফল হবে, চূড়ান্ত সফল। শুধু সিলেটে না, গোটা দুনিয়াতে তোমাকে চিনবে, সম্মানের সাথে সবাই স্মরণ করবে। এর সাথে তোমার সুন্দর চরিত্র, পাশাপাশি 3 জায়গার দোয়া লাগবে। 3 জায়গার দোয়া না থাকলে চূড়ান্ত সফলতা আসবে না। ওই 3 জায়গার দোয়ায় যেমন তুমি দামি, আবার বড় দোয়া লাগলো তোমার জিন্দেগি মরার আগে পঙ্গু। মনে রাখো কথাগুলো। 1 নাম্বার জায়গা মা বাবার দোয়া, দ্বিতীয় হলো শিক্ষকের দোয়া, তৃতীয় হলো উলামায়ে কেরাম, মুরব্বি, আল্লাহওয়ালাদের দোয়া। এই 3 জায়গার দোয়া নিয়ে ডাক্তার হও, জীবন সফল। এই 3 জায়গার দোয়া নিয়ে যদি তুমি প্রফেসর হও, জীবন সফল। আর এই 3 জায়গার সাথে যদি বেয়াদবি করে নাও আর বদদোয়া চলে আসে, তুমি মরার আগেই বিছানায় পঙ্গু হয়ে কাঁদতে হবে, মরার আগেই। ওই মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতার দরজা খুলবে না। শিক্ষকের দোয়া ছাড়া, নেক নজর ছাড়া লেখাপড়ায় সফলতা আসবে না। উলামায়ে কেরামের দোয়া ছাড়া এই জমিনের মধ্যে তোমার সম্মান আর চরিত্র সুন্দর হবে না। আজ বাংলাদেশে যতটা অশান্তির বেড়াজাল দেখো, একমাত্র উলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করার ফলাফল। এজন্য নবী বলেন, আল্লাহকে বেজার করিও না, আর তোমার জীবনটা ইবাদতে কাটাও। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবীর তরিকায় জীবন চালাও, নবীর আদর্শ মতো চলো, কথা বলো, খানা খাও, জীবন ধন্য হয়ে যাবে। ও আমার যুবক বাবারা, এতক্ষণ যে আমি বয়ান শুনাইতেছি, একবারও কিন্তু বলি না আমার মতো হুজুর হয়ে যাও, স্কুল ছেড়ে মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, একবারও বলি নাই। বরং আমি বারবার বলি, তুমি জেনারেল লাইনে পড়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও, আর আমার রসুলের আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবা, তুমি নিজে একটু সাপোর্ট দিয়া বলো, সাক্ষী দিয়া বলো না, তোমার লাইনে কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজি ওয়ালা, দাড়িওয়ালা আসেনি বলো? তোমার কপাল ওই 3 জায়গার কোন একটা বরদোয়া লাগছে না, হয় তুমি পারো না কেন? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি অভাব নাই। তোমার মনটাকে প্রশ্ন করো, তুমি কেন পারবা না? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো বাবা তুমি পারো না কেন? নদীর মধ্যে মাছ ধরে নামাজ পড়ে, কৃষি কাজ করে নামাজ পড়ে, ওসিডি, সিএসপি নামাজি আছে না নাই? তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন পারো না রে বাবা? অনুরোধ করে বলি, এখনো ঘুরিয়া দাঁড়াও, চরিত্র ঠিক করে আগাও। ঢাকা কলেজে গিয়া দেখো, কত ছাত্র কলেজে ক্লাস করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় কোনো মসজিদের খতিব, অথচ আরবিও ভালো করে পারে না। এইভাবে ক্লাস করে কলেজের ভেতরে, বলো তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা, কত বোন এখনো আছে, এলাকায়ও আছে, পর্দাওয়ালা নামাজি নাই? আপনাদের এলাকায় নাই? ভিন্ন মা বোনদের বলি, ও মা বোন, মার্কেটে মার্কেটে ঘুরিয়া ঘুরিয়া, বেপর্দায় চলিয়া, বেগানার বদনজর লাগাইয়া নিজের ক্ষতিও করলেন, আর ওই বদনজর চরিত্রহীন লোকটাকে অন্তরের জিনায়ও লিপ্ত করাইলেন। আপনার চেহারাটা দেখবে স্বামী, বেগানারা দেখবে না। দেখলে ও অন্তরে আপনার চেহারার দর্শন নিয়া অন্তরে অন্তরে জিনার কল্পনা করবে, জিনার কল্পনা। এজন্য আল্লাহ নিজে বলছেন, কিয়ামতের দিন অন্তরের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এরে আম্মা জানেরা, আপনার মতো কত মা এখনো আছে মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল খেয়ানত করে না, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনারা তো সেই ধন্য নারী,
আপনাদের গর্ভ থেকেই তো এই দুনিয়ায় আল্লাহওয়ালা সন্তান আসছে, সাহাবায়ে কেরাম আসছে, আম্বিয়ায়ে কেরাম আসছেন, আব্দুল কাদের জিলানী আসছেন। আপনার মতো মায়ের গর্ভ থেকেই তো শাহজালাল দুনিয়াতে আসছেন, শাহপরান, শাহ মখদুম, শাহ আলী, খান জাহান আলী দুনিয়াতে আসছেন। এরে আম্মা জান, বেগানার নজর যত লাগাবেন আপনার গর্বের উপরে আসর লাগবে খারাপ। কারণ নজরের মধ্যেও বড় ঝামেলা আছে। বদ নজর লাগাইয়া গাছের ফল নষ্ট করে দেয়, বদ নজর লাগাইয়া বাচ্চাকে অসুস্থ বানায় দেয়, আছে না নাই? এই বদ নজরে পড়িয়া কত মানুষ সুন্দর জীবনটা হঠাৎ করে অসুস্থ বিছানায় পড়ে যায়, আর জীবনে সুস্থ হয় না, শুধু বদ নজরের এত রিয়াকশন। অতএব অনুরোধ করি মা বোনেরা, আল্লাহ সন্তান দিয়েছেন, এই সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান। দেখবেন আপনি চলিয়া গেল, সন্তান ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে তেলাওয়াত করবে, মা বাবার জন্য দোয়া করবে। আম্মা জান, আপনার কপালটাও ভালো হবে, সন্তানের জীবনটাও ভালো হবে। এখনো সময় আছে, তওবা করেন। আমার মাওলাকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে তো বেপরদায় কম চলি নাই, আজকে থেকে তওবা করলাম, আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর মোবাইলে সময় নষ্ট করব না, স্বামীর মাল হেফাজত করব। ও যুবক বাবা, তওবা করো, মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে আমি কেন পারবো না? ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। জীবনে তো দাড়ি কম কাটলাম না, নামাজ কম ছাড়লাম না, উল্টা পাল্টা পথে গুনাহ তো কম করলাম না, আজকে থেকে তওবা করে ফেললাম, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির আদর্শ মতো জীবনটা চালাবো। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেই। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। মাহফুজ ইসলামিক টিভি, ইসলাম প্রচারণায় সত্যের সঙ্গী।